বসিরহাট সনাতন মিত্র। আসন্ন ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার তুফানগঞ্জ ২ ব্লকের রামপুর ২ গ্রাম পঞ্চায়েতের রামপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংগঠনিক আলোচনা সভা শেষে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বুথ সভাপতি সহ প্রায় ১০টি পরিবার। এই দিন তুফানগঞ্জ ২ নং ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিরঞ্জন সরকারের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বুথ সভাপতি সহ প্রায় ১০টি পরিবার। তৃণমূল কংগ্রেসের উন্নয়নে সামিল হতেই তাদের এই যোগদান বলে জানান তারা। 10টা ফ্যামিলি বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলো। তার সঙ্গে 48 নম্বরের বিজেপির বুথ সভাপতি, সেও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। রামপুরে বিজেপি বলে আর কিছু থাকবে না, যা আছে সবাই তৃণমূলে যোগদান করবে। নিরঞ্জন সরকার, সভাপতি, তুফানগঞ্জ 2 ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি। তৃণমূলে যোগদান করে এদিন বিজেপির 48 নং বুথের বুথ সভাপতি মদন মোহন সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বেশ কয়েক বছর ধরে বিজেপি করে আসছি, এলাকায় বিজেপি কোনো উন্নয়ন করেনি, এছাড়া বিজেপিতে আমরা কোনো যোগ্য সম্মান পাইনি, তাই তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজে সামিল হতে আজ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যে নির্বাচনের আগে হঠাৎ করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন? না, আমাদের এখানে রামপুরের মধ্যে আমাদের নিরঞ্জন কাকা প্রচুর উন্নয়ন করেছে, ওনাকে লক্ষ্য করে আমরা সবাই এখানে আসি। যদিও এই ব্যাপারে তৃণমূলের তুফানগঞ্জ ২ নং ব্লকের ব্লক সভাপতি নিরঞ্জন সরকার বলেন, আজ রামপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর বাজার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক সাংগঠনিক আলোচনা সভা শেষে বিজেপির 48 নং বুথের বুথ সভাপতি সহ প্রায় 10টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আগামী ২৬-এ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করার জন্য তারা তৃণমূলের হয়ে কাজ করবেন বলে জানান তিনি।